দেখো আজকে করাবো এক মানের, ঠিক আছে, বাস্তব সংখ্যা থেকে এক মানের যে প্রশ্নগুলি আসে ওগুলি আজকে করাবো। তো আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো বলেছে 140কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। 140কে বলেছে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে। তাহলে তোমরা কি করবে, দেখবে যে 140কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করে পাই। লিখো মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করে পাই। প্রকাশ করে পাই বলে কি করবে, 140কে তোমরা ভাঙাবে সাইডে। দেখো 2 দিয়ে ভাঙালে কত আসে, 2 7 0 14 0 0। 2 দিয়ে ভাঙালে 2 35 0 হয় 70। এখন দেখো 5 দিয়ে ভাঙালে 5 7 0 হয় 35। পাই গেল। এখন এইগুলি যে পেলে এগুলোকে তোমরা ইনটু ইনটু দিয়ে লিখে নেবে। 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 7। এগুলি হলো মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা। যে কোনো সংখ্যা দিয়ে যদি বলে তাকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে, তাহলে লিখবে যে এতকে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করে পাই। পাই বলে এই সংখ্যাটা ভাঙাবে, দিকে ভাঙাতে তো পারো, ভাঙানোর পর যে ডিসপ্লে পাবে এগুলি ইনটু ইনটু দিয়ে লিখে নেবে, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। নাম্বার 2 দেখো, মৌলিক উৎপাদকীকরণের মাধ্যমে 12 এবং 15 এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে। এখানে লসাগু এবং গসাগু বলেছে, এবং কার কার বলেছে, 12 এবং কত বলেছে, 15। তাহলে 12 এবং 15 লিখবে, লিখে 12কে ভাঙাবে, ফ্যাক্টরাইজেশন করবে। দেখো 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর 15কে ভাঙালে কি আসে, 3 5 15। ভাঙানো হয়েছে। তারপর প্রথম যে সংখ্যাটা রয়েছে 12 12 লিখে ইকুয়াল দিয়ে এই সংখ্যাগুলি মানে সেম ভাবে আর কি ইনটু দিয়ে লিখে নেবে। 2 ইনটু 2 ইনটু 3। নিচে 15 কি ভাঙিয়ে পেয়েছি, 3 ইনটু 5 লিখবে 3 ইনটু 5। এখন বলেছে গসাগু এবং লসাগু নির্ণয় করতে, লিখবে 12 এবং 15 এর গসাগু, 12 এবং 15 এর গসাগু। আর নিচে লিখবে 12 এবং 15 এর লসাগু। হলো। এখন গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? গসাগু মানে হলো, দেখবে উপরে দেখো ভাঙানোর পর 2 রয়েছে তো, এই 2 কি নিচে আছে কোথাও? নেই। তাহলে যেহেতু 2 কমন নেই, 2 আসবে না। ঠিক আছে। তো 2 এর পরে কি আছে, 3 উপরে আছে, নিচে আছে কিনা? আছে। দেখো উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে মিল আছে তো, মিল থাকলে এগুলি আসবে। ক্লিয়ার? তাহলে 3 3 মিল রয়েছে, এটা 3 আসবে, গসাগুর সমান। নিচে 5 আছে, উপরে 5 আছে? নেই। তাহলে মিল নিয়ে গেছো, তাহলে সেটা হলো কি, গসাগু। এখন হলো লসাগু নির্ণয় করা। লসাগুর সময় মনে রাখবে, যেগুলি মিল থাকে, মিলের গুলির মধ্যে সবচেয়ে বেশি জায়গা থাকবে ওইটাই লিখবে। যেমন দেখো এখানে 2 কটা আছে, 2টা। কোথাও কি 2 আছে? নেই। লসাগুর সময় মিলের সময় হাইয়েস্ট যেটা থাকবে ওইটা আসবে, আর অমিলের যতগুলো সংখ্যা আছে সবগুলো চলে আসবে। ক্লিয়ার? যেহেতু 2 মিল নেই, আর 2 কয়টা আছে, 2টা আছে না, 2টা 2 চলে আসবে। এখন দেখো 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, কম বেশি তো নেই, সেম সেমই আছে, তাহলে একটা 3 আসবে। আর দেখো 5 রয়েছে, একটা 5 আসবে। এখন এগুলো ইনটু করে দাও, 2 2 যা 4, 4 3 যা কত হয়, 12, আর 12 5 যা কত হবে, 60। এটি হলো তাদের লসাগু। বুঝতে পেরেছো? আবার দেখাচ্ছি, দেখো যদি আরেকটা সংখ্যা নিই আমরা, যে কোনো সংখ্যা নিতে পারি, দেখাচ্ছি। দেখো সাপোজ নিলাম 48, আর আরেকটা নিলাম 36। 48 নিলাম আর 36 নিলাম। ঠিক আছে। এবং আমরা এই 48 এবং 36 এর গসাগু এবং লসাগু নির্ণয় করব। কিভাবে করব? ফার্স্ট কি করব, 48 কে
ভাঙাবো। দেখো ভাঙালে 24, তারপর হবে 12, 2 দিয়ে ভাঙালে 6, 2 দিয়ে ভাঙালে 3, আর 36 কে যদি ভাঙাই 2 দিয়ে ভাঙালে হবে 18, 2 দিয়ে ভাঙালে হবে 9, 3 দিয়ে ভাঙালে হবে 3। তাহলে দেখো 48 কে ভাঙে কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 1 2 3 4, দেখো চারটা 2 পেয়েছে আর একটা 3 পেয়েছে। আর 36 কে ভাঙে কি পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এখন যদি আমরা এই 48 এবং 36 এর গসাগু নির্ণয় করি, তাহলে লিখবো গসাগু। দেখো গসাগু কি বলেছিলাম, যেগুলি মিল থাকবে ওইগুলি আসবে, ঠিক আছে। দেখো উপরে 2 আছে, নিচে 2 আছে না, মিল আছে, সে একটা আসবে। আবার দেখো উপরে 2 আছে, নিচে আছে না, এই দুটো থেকে একটা আসবে। উপরে 2 আছে, নিচে আছে 2, মিল নেই, আসবে না। উপরে 3 আছে একটা, দেখো নিচে 3 আছে না, আছে, এটা 3 আসবে। নিচে আরেকটা 3 আছে, উপরে 3 আছে আর মিল নেই, এটা হলো গসাগু। 2 2 0 4, 4 3 কত হয় 12। কিন্তু যদি আমাদেরকে বলে লসাগু নির্ণয় করতে, লসাগুর সময় কি করবো, দেখো লসাগুর সময় যেখানে বেশি থাকবে ওইগুলি আসবে। দেখো উপরে 2 আছে, নিচে 2 আছে না, আছে। এবার বলো উপরে কয়টা 2 আছে, চারটা, নিচে কয়টা আছে, দুইটা। তো কোনখানে বেশি আছে, চারটা বেশি না দুইটা বেশি, চারটা, চারটা 2 চলে আসবে। লসাগুর সময় আসবে কোনটা, মিলের মধ্যে যেটা বেশি সেটা আসবে, সেটা 2 লিখলাম। এবার দেখো কি রয়েছে, 3 রয়েছে না, 3 কয়টা আছে এখানে, একটা, আর নিচে কয়টা আছে, দুইটা। কোথায় বেশি আছে, নিচে। কয়টা আছে, দুইটা, এই দুইটা 3 আসবে এখানে। এটা হলো লসাগু। দেখো প্রত্যেকে বুঝলে কিনা। 2 2 4, 4 2 8, 8 2 কত হয় 16, আর এখানে 3 3 কত 9, তাহলে 16 ইনটু 9 কত হবে, 9 6 কত হয় 54, কেরি থাকে 5, 9 1 9, 9 প্লাস 5 কত হয় 14, আসলে 1 4 4। বুঝতে পারলে? তাহলে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবে। গসাগু মানে হলো যেগুলি মিল থাকবে ওইগুলি আসবে, কিন্তু সবচেয়ে কম যেখানে থাকবে সেটা আসবে। যেমন এখানে 2 ছিল কত, চারটা ছিল, এখানে 2 ছিল কয়টা, দুইটা। মিল আছে, সবচেয়ে কম কোথায় আছে, দুইটা, এই দুইটা আসে। 3 আছে একটা, এখানে 3 ছিল দুইটা। মিল তো রয়েছে কিন্তু কম কোথায় আছে, একটা আছে, একটা আসবে। এ হলো গসাগু। আর লসাগুর সময় মিলের মধ্যে হাইয়েস্ট যেখানে থাকবে ওইটাই আসবে, এবং অমিলের যত সংখ্যা আছে সবগুলো চলে আসবে। সাপোজ মনে করো এখানে 8 থাকলো, বা এখানে 5, এখানে 7 আছে, মিল তো নেই, তাও 5 ইন্টু 7 চলে আসবে লসাগুর সময়, মনে থাকবে। নেক্সট নাম্বার 3, দেখো 13 এবং 17 এর গসাগু নির্ণয় করতে বলেছি। 13 এবং 17 এর গসাগু। এখানে কি কোনো পদ্ধতির নাম বলেছে, যে মৌলিক উৎপাদকের মাধ্যমে বা ইউক্লিডীয় ভাগের মাধ্যমে কিছু বলেছে কি, কিছু বলেনি। যদি কোনো পদ্ধতির নাম উল্লেখ করা না থাকে, তাহলে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো করবো, যে কোনো একটা পদ্ধতি করলেই হলো, ঠিক আছে। তাহলে 13 বলেছে, দেখো 13 একটা মৌলিক সংখ্যা, তাকে কি ভাঙানো যায়, 13 কে কোনো ডিজিট দিয়ে ভাগ করা যায় কি, যায় না। তাহলে আমরা 13 কি লিখবো, 1 ইন্টু 13। আর বলেছে 17 কি ভাঙানো যাবে, সেও কি একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা কি হবে 1 ইন্টু 17। বলেছে গসাগু নির্ণয় করতে, সুতরাং 13 এবং 17 এর গসাগু, এত এর গসাগু। দেখো তো মিল আছে কি এখানে 1, তাহলে তার গসাগু কত হলো 1। তবে তোমরা মনে রাখবে এখানে তো সংখ্যা দেওয়া আছে, এবং সংখ্যাগুলি কি মৌলিক সংখ্যা, যাদেরকে ভাঙানো যায় না, ঠিক আছে। ভাঙালে সেই সংখ্যা এবং 1ই আসে তার উৎপাদক। কিন্তু যদি কোথাও সংখ্যা না দিয়ে শুধু ডাইরেক্ট বলে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কি হবে, আনসার হবে 1। ক্লিয়ার? দুটি মৌলিক সংখ্যার গসাগু কি হবে, উত্তর হবে কি 1। নেক্সট নাম্বার 4, দেখো নাম্বার 4 বলেছে দেওয়া আছে গসাগু, ব্র্যাকেটে দেখো 3,21 লেখা আছে,
ইকুয়াল টু 3। লসাগু 3,21 নির্ণয় করো। তো লক্ষ্য করো এখানে বলেছে দেওয়া আছে কি গসাগু। তো গসাগু কত দেওয়া আছে এখানে 3 দেওয়া আছে। ব্র্যাকেটে যেগুলি আছে এগুলি হলো সংখ্যা। এগুলি কি সংখ্যা। কয়টা সংখ্যা এখানে দুইটা সংখ্যা। আর গসাগু দেওয়া আছে 3। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে লিখে রাখি। গসাগু দেওয়া আছে 3 আর সংখ্যা দুটি দেওয়া আছে না, সংখ্যা দুটি কি কি দেওয়া আছে 3 এবং কত 21। বের করতে বলেছে কি লসাগু। তাহলে সবসময় মনে রাখবে লসাগু এবং সংখ্যা দুটির গুণফলের কম্বিনেশনে কোন কোশ্চেন আসবে তোমরা লিখবে যে আমরা জানি লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে লসাগু আমরা জানি না, তাহলে লসাগু থাকবে লসাগু ইনটু গসাগু। এখানে গসাগু দেওয়া আছে 3 বসাবে ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি ছিল 3 এবং 21, লিখবে 3 ইনটু 21 বা লসাগু ইকুয়াল টু, দেখো লসাগুর সাথে 3 কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, ইকুয়াল টু রাইট সাইডে গেলে কি হবে ডিভাইড নিচে চলে আসবে, উপরে আছে 3 ইনটু 21। এখন দেখো 3 দিয়ে 3 কাটলে কি থাকে এখানে শুধু 21 থাকে। তো লসাগু ইকুয়াল টু হলো 21। তারা বলেছিল এখানে লসাগু কত হবে, आंसर লিখবে লসাগু হলো 21। বুঝতে পারলে? 5 দেখো কি বলেছে এখানে, বলেছে যদি a equal to 2 cube into 3 cube into 5 to the power 4, এ দেওয়া আছে 2 cube into 3 cube into 5 to the power 4 এবং b দেওয়া আছে বলেছে 2 cube 3 square 5, 2 cube 3 square 5। যদি a equal to এত এবং b equal to এত হয়ে থাকে তাহলে বলেছে তাদের গসাগু কত হবে। ক্লিয়ার? এখানে a এবং b এর গসাগু চেয়েছে, দেখবে a ও b এর গসাগু। এখন বলো গসাগুর সময় কি বলেছিলাম মিলের মধ্যে কোনগুলো আসে, গসাগুর সময় মিলের মধ্যে কোন সময়গুলো আসবে, যেগুলো মিল আছে সবগুলো আসবে কি না, মানে হলো এই যে দুইটা টার্ম না এখানে a একটা b একটা মিল থাকতে হবে। গসাগুর সময় হলো মিল থাকতে হবে, তো মিলের মধ্যে সবচেয়ে কম জায়গা থাকবে সেটা আসবে। মিলের সময় সবচেয়ে কম, প্রয়োজনে খাতা লিখে রাখতে পারো ভুলে গেলে। গসাগুর সময় মিলের সবচেয়ে কমটা আসবে। তাহলে গসাগুর সময় দেখো 2 আছে উপরে, নিচে 2 আছে নি, আছে মিল তো আছে। 2 কয়টা আছে এখানে নিচে কয়টা আছে, বলেছিলাম সবচেয়ে কমটা আসবে, এখানে সমানিত আছে তো কম বেশি দরকার নেই, তিনটে আসবে। আসবে কি 2 কিউব ইনটু, আবার দেখো উপরে কি আছে 3 কিউব আছে, আছে নি, আর নিচে কি আছে 3 স্কয়ার। তো 3 তো আছে মিল তো আছে, আসবে সে, কিন্তু কোনটা আসবে 3 কিউব আসবে না 3 স্কয়ার আসবে, স্কয়ার আসবে। মিলের মধ্যে কমটা আসবে 3 স্কয়ার ইনটু উপরে আছে 5 টু দি পাওয়ার 4, নিচে আছে 5, তাহলে 5 আছে 5 আছে মিল আছে সে আসবে। কিন্তু উপরে আছে 5 চারটা, এখানে আছে কোনটা একটা, কোনটা আসবে একটা আসবে। এখন এটা ইনটু করে দাও, দেখো 2 কিউব, কে কিন্তু 2 কিউব কে লিখবে না যে 3 টু দা 6, 2 কিউব মানে কি রাফে করে নেবে, মুখে মুখে করার চেষ্টা করবে না, মুখে মুখে তখনই করবে যদি তোমরা একদম করতে করতে দক্ষ হয়ে যাও। ঠিক আছে? কত হবে এটা 8, 2 কিউব মানে 2 ইনটু 2 ইনটু 2, তাহলে 8 হয়। 3 স্কয়ার মানে কি হয় 3 ইনটু 3, তো 3 3 এর 9, তাহলে এখানে পেলাম কত 8, এটা হলো 9, সাথে আছে কত 5, গুণ করে দাও কত আসবে 8 9 কত হয় 72 ইনটু আছে 5 ইনটু করো 5 2 স্যার 10 ক্যারি 1, 5 7 কত হয় 35, 35 এর 1 কত হয় 36, এত আসছে 360। তাহলে তার গসাগু হবে 360। ক্লিয়ার? নেক্সট নাম্বার 6 দেখো
দেখো এখানে বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 306 এবং 657 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সবথেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা ওই দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য। যদি এই ধরনের আসে তাহলে তোমরা যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করবে। ক্লিয়ার? সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাটি ওই দুইটা সংখ্যা দ্বারা বিভাজ্য, তখন ওই দুইটা সংখ্যার লসাগুটা নির্ণয় করবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? 306 দেওয়া আছে এবং 657 দেওয়া রয়েছে। এখন আমরা এই দুটোর লসাগু নির্ণয় করব। তাহলে কি করব? 306 কি ভাঙাই আমরা 2 দিয়ে। দেখো 2 দিয়ে প্রথম 3 কে কতবার ভাঙানো যায়? 2 দিয়ে 3 কে কতবার যাবে? একবার। 2 1 যা হয় 2, ক্যারি থাকে কত? 1। এখানে এসে বসবে কত হবে? 10। তাহলে 5 2 যা 10। এখানে কত হবে? 3 2 যা 6। এখন দেখো এটাকে কত কত দিয়ে যায়? যদি এককের ঘরে জোড় সংখ্যা বা শূন্য থাকে তখন 2 দিয়ে ভাগ করা যায়, আর যখন শূন্য বা জোড় সংখ্যা না থাকে তখন 2 দিয়ে ভাগ করা যাবে না। তখন আমরা চেক করব 3 দিয়ে করা যায় না, যায় কিনা। তাহলে 3 দিয়ে করা যাবে কিনা চেক কিভাবে করবে? এই প্রত্যেকটা ডিজিটকে প্লাস করো। 3 + 5 কত? 8। 8 + 1 কত আসে? 9। প্লাস করার পর যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটাকে 3 দিয়ে ডিভাইড করা যায় কি? যায়। তাহলে আমরা বলতে পারবো এটাকে 3 দিয়ে ডিভাইড করলে মিলবে। লিখলাম 3 5 যা 15 আর 3 1 যা 3। আবার দেখো 3 দিলে 3 1 যা 3, এর থাকে 2, তাহলে 21। 3 7 যা কত হয়? 21 হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা? 2 3 3 7। এখন 657 কি ভাঙাবো? 657। দেখো এখানে একই করে শূন্য বা জোড় সংখ্যা নেই, তার মানে কি এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো না। করব কত দিয়ে? চেক করব 3 দিয়ে হয় কিনা। চেক কিভাবে করব? 7 + 5 কত হয়? 12। 12 + 6 কত হয়? 18। তাহলে 18 কে 3 দিয়ে করা যায় কি? 3 ডিভাইড করে দেখবে 18 আসে কিনা। যায়। তার মানে এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে 3 দিয়ে প্রথম কাকে দেব? 6 কে। 3 2 কত হয়? 6। নেক্সট 3 দিয়ে 5 কে। 3 1 যা 3, ক্যারি থাকে কত? 2। 2 এর সাথে বসে কত হবে? 27। 3 9 যা কত হয়? 27। আবার দেখো 3 দিয়ে দিলে 3 7 যা কত হয়? 21। আর 3 3 যা 9 হয়ে গেল। দেখো আর যায় কি না? এটা কি মৌলিক সংখ্যা, আর যাবে না। তাহলে কি হলো? 3 * 73। এ হলো মৌলিক উৎপাদকে ভাঙানোর পর এটাকে পেলাম। ঠিক আছে, এখন দেখো সুতরাং লসাগু। এখন আমরা তার লসাগু নির্ণয় করব। লসাগুর সময় কি বলেছিলাম? মিলের মধ্যে হাইয়েস্ট আসবে আর অমিলের সবগুলো আসবে। ফার্স্ট দেখো উপরে 2 আছে, নিচে কি 2 আছে? তাও তো সে আসবে। 2 আসলো। উপরে 3 কয়টা আছে? 2টা। নিচে 3 কয়টা আছে? 2টা। সেম সেম আছে, তো চলে আসবে, প্রত্যেকটা আসবে। 3 * 3। উপরে কি আছে? 17। নিচে কি আছে? নেই, তো 17 আসবে। ইনটু নিচে আছে 73, উপরে কি আছে? নেই, মিল নেই, তাও সে আসবে। এটা হলো লসাগুর সময় আসে। এখন ইনটু করো, দেখো 3 2 কত হয়? 6। আর 6 3 কত হয়? 3 6। 3 6 কত হয়? 18। এখানে আসলো 18। সাথে ইনটু করব কাকে দিয়ে? 17 দিয়ে। 17 দিয়ে ইনটু করো, দেখো কত আসে। 7 8 কত হয়? 7 8 56 6, কেরি কত? 5। 7 কে 7, 7 এর সাথে 5 যোগ করলে কত আসে? 12। 12 লিখলে ইনটু 8 কে 8, 1 কে 1 করে দাও, কত আসবে? আসলো এটা। এবং তার সাথে কি করতে হবে? 73 কে ইনটু করতে হবে। 306 ইনটু 73 ইনটু করো, দেখো কত আসে। প্রথমে দেখো 3 6 কত হয়? 3 6 3 6 5 18, কেরি কত? 1। 3 0 1 এ প্লাস কত আসে? 1।
3 থেকে কত হয় 9। এবার দেখ 7 দিয়ে করলে 6 7 কত হয় 42 এর 2 হাতের কত রইল 4। 7 শূন্যে 0 0 যোগ 4 কত হয় 4। 3 7 21। এবার এগুলি প্লাস করে দিই, আসলো 2 2 3 3 8। তাহলে বলেছিল ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এবং এত দিয়ে বিভাজ্য করা যায় অর্থাৎ ভাগ করা যায়। উত্তর হবে এই সংখ্যাটাকে। এই সংখ্যাটাকে 306 দিয়ে এবং 657 দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। ক্লিয়ার?